নমস্কার। আজকে আমাদের রেলওয়ে গ্রুপ ডির একটা মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার আজকে আমরা শুরু করব। তো সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ব্লাড রিলেশন, অর্থাৎ রক্তের সম্পর্ক। তো রক্তের সম্পর্ক থেকেও কিন্তু আমাদের রিজনিং থেকে প্রশ্ন দেয়। শুধুমাত্র আরআরবি, গ্রুপ ডি, এনটিপিসি, রেলের যে কোনো পরীক্ষায় যে ব্লাড রিলেশন থেকে প্রশ্ন হবে সেটা নয়, যত রাজ্য এবং কেন্দ্র সরকারের যত চাকরির পরীক্ষাগুলোতে রিজনিং পেপারটা থাকবে, প্রত্যেকটা পেপারেই কিন্তু একটা থেকে দুটো প্রশ্ন কিন্তু এই ব্লাড রিলেশনের চ্যাপ্টার থেকে কিন্তু আসে। তো আমরা সেরকম টাইপের কিছু রিজনিং প্র্যাকটিস করব। তো তোমরা প্রত্যেকেই খাতা পেন নিয়ে কিন্তু ক্লাসটা শুরু করো। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে ব্লাড রিলেশন। তাহলে ব্লাড রিলেশন চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করব। ব্লাড রিলেশন অর্থাৎ রক্তের সম্পর্ক। অর্থাৎ রক্তের অর্থাৎ রক্তের অর্থাৎ রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ক মানে বলতে আমরা বুঝি যে আমাদের মা বাবা, আমাদের পরিবারের সবাই এবং মা বাবার সাথে যাদের যাদের অতপ্রত সম্পর্ক, পিসি, মায়ের দিক থেকে মাসি, তো সেরকম আমাদের কিছু লজিক এই রক্তের সম্পর্ক টপিকটা শুরু করার, কোশ্চেন প্র্যাকটিস করার আগে আমরা কিছু কিছু দেখে নেব। ওকে, আরআরবি, গ্রুপ ডি অ্যান্ড এনটিপিসি। ওকে, তো আমরা আজকে কিন্তু শুরু করছি। তো আজকে আমাদের ডেট হচ্ছে কত? আজকে ডেট হচ্ছে 13 তারিখ। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো পরীক্ষায় রক্তের সম্পর্ক দুটো দিক থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন পড়ে। তাহলে এখানে একটা হচ্ছে প্যারেন্টাল 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 কথার অর্থ হচ্ছে বাবার দিক দিয়ে, বাবার দিক দিয়ে। আর একটা দিকে সম্পর্ক আছে, সেটা হচ্ছে ম্যাটারনাল। ম্যাটারনাল আমরা জানি হচ্ছে মায়ের দিক দিয়ে, মানে মায়ের দিক দিয়ে বলতে গেলে আমরা বলতে চাইছি মামা, মাসি। তো পরীক্ষায় কিন্তু আমরা দুটো দিক দিয়েই যাতে প্রশ্ন আমরা পরীক্ষায় প্রত্যেকে পড়ে আসতে পারি, তো আমরা দুই দিকেই কিন্তু সেই প্রশ্নগুলো দেখব। তো এটা যাওয়ার আগে আমরা কিছু সূত্রগুলো একটু লিখে নিই পরপর। চলো, তাহলে প্রথমটা আমরা লিখতে পারছি। প্রথমে যে সূত্রটা আমরা লিখব, তো সেটা হচ্ছে গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদার গ্র্যান্ডফাদার বলতে যে বাবার বাবা, বাবার বাবার দিক থেকে হতে পারে, বাবার বাবা, অথবা এটা আবার মায়ের বাবার দিক থেকে হতে পারে, তাহলে মায়ের বাবা। তাহলে বাবার বাবা, মায়ের বাবা। নেক্সট, তাহলে এটা উপর দিক থেকে উঠছে। তারপর সবারই উপরে আমরা গ্র্যান্ডফাদার রাখলাম। গ্র্যান্ডফাদারের পরে আমরা রাখবো গ্র্যান্ডমাদার।
গ্র্যান্ড মাদার। গ্র্যান্ড মাদার মানে হচ্ছে বাবার মা, বাবার মা, অথবা এটা হতে পারে মায়ের মা। তাহলে মায়ের মা। তার নিচে আমরা রাখবো কাকে? তার নিচে আমরা রাখবো আঙ্কেল। আঙ্কেল, আঙ্কেল মানে হচ্ছে কি কাকা। আঙ্কেলকে আমরা কাকাও বলতে পারি, জ্যাঠা। যেমন প্রশ্ন পরীক্ষায় আসবে সেরকম ভাবে আমরা উত্তরগুলো পড়ব। মামা, তাহলে কাকা, জ্যাঠা, মামা। নেক্সট হচ্ছে আন্ট, AUNT। আন্ট কথাটির অর্থ হচ্ছে কাকি, কাকা, কাকি। তাহলে এখানে জ্যাঠা কি হবে? জ্যাঠি। মামা, মামি। ওকে। তারপর যে ডটার ইনলো, ডটার ইন লো। ডটার ইন লো মানে হচ্ছে ছেলের স্ত্রী। ছেলের স্ত্রী। ছেলের স্ত্রীকে আমরা কি বলি? পুত্রবধূ। তাহলে ছেলের স্ত্রীকে আমরা বলি পুত্রবধূ। তারপর আমরা লিখতে পারি সন ইনলো, সন ইনলো। এগুলো কিন্তু পরপর উঁচু দিয়ে কিন্তু উঠছে, ঠিক আছে? সন ইনলো। তাহলে সন ইনলো মানে হচ্ছে জামাতা। জামাতা বলতে আমরা কি বুঝি? জামাতা বলতে আমরা বুঝি কন্যার স্বামী। কন্যার স্বামী। তাহলে জামাতা বলতে আমরা বুঝি কন্যার স্বামী। নেক্সট, সিস্টার ইনলো। সিস্টার ইনলো। সিস্টার ইনলো মানে হচ্ছে ভাইয়ের স্ত্রী। ভাইয়ের স্ত্রী। ভাইয়ের স্ত্রীকে আমরা বলি ভাতৃবধূ। ভাতৃবধূ। তারপর সিস্টার পর হলো ব্রাদার ইনলো। ব্রাদার ইনলো। ব্রাদার ইনলো মানে হচ্ছে বোনের স্বামী। বোনের স্বামী। বোনের স্বামীকে আমরা বলি ভগ্নিপতি। ভগ্নিপতি। নেক্সট, এর নিচে আমরা লিখবো নেফিউ। নেফিউ। নেফিউ মানে কি ভাই বা বোনের পুত্রকে আমরা বলি কিন্তু নেফিউ। ভাই বা বোনের, ভাই বা বোনের পুত্র। তাহলে ভাই বা বোনের পুত্র মানে হচ্ছে কি ভগ্নিপতি, বা ভাই বা বোনের পুত্র, সরি ভাই বা বোনের পুত্র হচ্ছে ভাগ্নে বা ভাইজি। তাহলে ভাগ্নে বা ভাই, ভাইপো। ভাগ্নে বা ভাইপো। নিজ। নিজ মানে হচ্ছে ভাই বা বোনের কন্যা। তাহলে ভাই বা বোনের কন্যা।
ভাই বা বোনের কন্যাকে আমরা বলি ভাগ্নি বা ভাইঝি, ভাগ্নি বা ভাইঝি। তাহলে এই রুলসগুলো কিন্তু আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, কোনটার পর কোনটা। শুধুমাত্র বাংলাগুলো কেন আমরা লিখলাম, কারণ বাংলাগুলো থেকেই প্রশ্ন পরীক্ষায় থাকবে যে কাকে আমরা কি বলি, তো এগুলো আমাদের জানা দরকার। প্রত্যেকে হয়তো আমরা জানি কম বেশি, তো আর একবার কিন্তু এগুলো আমাদের ক্লাসে কিন্তু দেখে নিলাম। এবার এইগুলো তোমরা বাড়িতে সুন্দর করে খাতাতে লিখে নেবে। লিখে নেওয়ার পরে এইগুলো তোমরা বাড়িতে ভালোভাবে বারবার পড়বে। তো এই পোর্শনটা যদি আমরা ঠিকঠাকভাবে যদি মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা সহজেই রিলেশনশিপ বা ব্লাড রিলেশনশিপের যা প্রশ্নই পরীক্ষায় পড়ুক না কেন আমরা কিন্তু পারবো। তো কেমন টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে, তো আমরা সেই রকম টাইপের প্রশ্ন প্র্যাকটিস করব। ওকে, তো চলো আমরা প্রশ্ন প্র্যাকটিস করি। তো প্রথমে জানার আগে আর একটা জিনিস দেখে নিতে হবে। পুং, পুং মানে হচ্ছে পুংলিঙ্গ। পুংলিঙ্গ আমরা বলি একমাত্র ছেলেকেই বলি পুংলিঙ্গ। তো এরকম যখন কোনো জায়গায় তো দেখবো, তখন লিখবো আমরা প্লাস। আর স্ত্রী, স্ত্রী অর্থাৎ সেটা হচ্ছে মেয়ে, মেয়েকেই বোঝায়। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো, সেক্ষেত্রে আমরা লিখবো মাইনাস। এটা কিন্তু আমাদেরকে ভালোভাবে কিন্তু মনে রাখতে হবে। কিছু আরো কিছু আমরা দেখে নেওয়া যাক। সেম জেনারেশন পাশাপাশি লিখবে, লিখি দিই এখানে সেম জেনারেশন। সেম জেনারেশনটা কিন্তু আমরা পাশাপাশি লিখবো কেন, কারণ ভাইয়ের দিক থেকে, বাবার দিক থেকে, মায়ের দিক থেকে সেই যেগুলো হবে সেগুলো কিন্তু আমরা পাশাপাশি কিন্তু লিখবো। তো কীভাবে লিখবো সেটাও আমরা প্র্যাকটিস করার সময় দেখাবো। পাশাপাশি, সেম জেনারেশন কিন্তু পাশাপাশি কী হবে, লিখবে। ওকে, আর ডিফারেন্ট জেনারেশন, ডিফারেন্ট জেনারেশন, ডিফারেন্ট জেনারেশন মানে হচ্ছে হয়তো আমার সাথে আমার দিকের সম্পর্কগুলো হয়তো মিলছে না, তো সেইগুলো কিন্তু আমরা উপর নিচে লিখব, উপর নিচে। সেম জেনারেশন আমরা পাশাপাশি লিখব, এবং ডিফারেন্ট জেনারেশন আমরা কিন্তু উপর নিচে কিন্তু আমরা লিখব। তো এই কিছু জিনিস আমাদের কিন্তু মনে রাখতে হবে। তো এটাকে মনে রাখার জন্য আমরা একটা উদাহরণ একটা করতে পারি। যেমন লিখতে পারি এ ইজ ব্রাদার, এ ইজ ব্রাদার অফ বি। তাহলে এ ইজ ব্রাদার অফ বি মানে কি, এ হচ্ছে বি এর ভাই। তাহলে এটা হচ্ছে পাশাপাশি, যেহেতু সেম জেনারেশন বলতে বোঝাচ্ছে, তাহলে এ হচ্ছে পুংলিঙ্গ আর ব্রাদারও হচ্ছে পুংলিঙ্গ, যেহেতু ওর ভাই, তাহলে আমরা এরকমভাবে লিখব। ওকে, তাহলে এটা হচ্ছে এ ইজ ব্রাদার অফ বি, তো এ হচ্ছে বি এর ভাই। তো এরকম টাইপের কিছু আমরা প্র্যাকটিস করব। তো চলো আমরা কোশ্চেন শুরু করি। প্রথম নাম্বার প্রশ্ন, প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে, দেখো 1 নাম্বার প্রশ্ন কি লিখব, সুরেশ, সুরেশ এক ব্যক্তিকে, সুরেশ এক ব্যক্তিকে দেখিয়ে বলল,
সুরেশ এক ব্যক্তিকে দেখিয়ে বলল, আমার কোনো ভাই বা বোন নেই। আমার কোনো ভাই বা বোন নেই। সুরেশ বলল যে কোনো একজন ব্যক্তিকে হয়তো দেখিয়ে বলেছে যে আমার কোনো ভাই বা বোন নেই, কিন্তু কিন্তু ওই ব্যক্তির বাবা হলো ওই ব্যক্তির কিন্তু ওই ব্যক্তির বাবা ওই ব্যক্তির বাবা হলো কিন্তু ওই ব্যক্তির বাবা হলো আমার বাবার পুত্র। আমার বাবার আমার বাবার পুত্র। ওকে, এবার প্রশ্নটা কি বলছে দেখো, সুরেশের সাথে সুরেশ এর সাথে সুরেশ এর সাথে ওই ব্যক্তির ওই ব্যক্তির ওই ব্যক্তির সম্পর্ক কি? তো এটা হচ্ছে একটা নর্মাল টাইপের প্রশ্ন। তাহলে এটা কিন্তু আমাদেরকে কাছে জানতে চেয়েছে। সুরেশ এক ব্যক্তিকে দেখিয়ে বলল, আমার কোনো ভাই বা বোন নেই। তাহলে সুরেশ নামটা শুনে আমরা বুঝতে পারছি, দেখো এবার আমরা সমাধান করব। তাহলে সুরেশ হচ্ছে একটা পুরুষ। কেন? কারণ সুরেশ পুংলিঙ্গ, ছেলে। তাহলে এখানে আমরা একটা গোল চিহ্ন আমরা আঁকলাম। তাহলে সুরেশ মানে প্লাস এক ব্যক্তিকে দেখিয়ে বলল, কোন এক ব্যক্তিকে সে দেখিয়ে বলেছে যে আমার কোনো ভাই বা বোন নেই। ওকে, তাহলে সুরেশের কিন্তু কোনো ভাইও নেই আর বোনও নেই। তাহলে ভাই বোন হচ্ছে সেম জেনারেশন, অর্থাৎ পাশাপাশি ভাবে থাকবে। তাহলে এরও কিন্তু পাশে কিন্তু কোনো ভাই নেই, আবার কিন্তু কোনো বোনও নেই। সেই জন্যই কিন্তু আমি কিন্তু এটা ক্যাটকুট চিহ্ন কিন্তু দিলাম। ওকে, কিন্তু ওই ব্যক্তির বাবা হলো আমার বাবার পুত্র। তাহলে আমার বাবার পুত্র মানে এটা যদি আমি হয়, তাহলে আমার বাবা নিশ্চয়ই আমার উপরে বসবে, যেহেতু আমি তোমাদেরকে প্রথমে একটা চিহ্ন দিয়ে লিখলাম। তাহলে আমার বাবার পুত্র, তাহলে আমার বাবার পুত্র বলতে গেলে আমার বাবার পুত্র বলতে গেলে বোঝাচ্ছে আমি। ওই ব্যক্তির বাবা হলো মানে ওই যে সুরেশই হচ্ছে সে এক ব্যক্তি, সেই ব্যক্তির বাবা হলো আমার বাবার পুত্র। তাহলে আমার বাবা হচ্ছে এটা যে ফাদার, তাহলে ফাদার বাবা হচ্ছে আমি। সুরেশের সাথে ওই ব্যক্তির সম্পর্ক কি? তাহলে সুরেশ হচ্ছে তার কে? পুত্র। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে পুত্র। তার মানে সুরেশ নিজেই, ব্র্যাকেট এখানে লিখে দিলাম যে সুরেশ নিজেই বলতে চাইছে, নিজেই। তাহলে এটাই হচ্ছে আমাদের কি উত্তর। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের উত্তর। এরকম টাইপে কিন্তু আমরা প্র্যাকটিস কিন্তু করব। ওকে, চলো নেক্সট প্রশ্ন। দীপা হলো সৌম্যর মা। সৌম্যর, যেহেতু সৌম্যর মা, দীপা হলো সৌম্যর মা। সৌম্য একটা ছেলের নাম আর দীপা হচ্ছে একটা মেয়ের নাম। আবার 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 দীপা হলো সুবীরের বোন। আবার দীপা হলো
কার্বন সুবীরের বোন, আবার দীপা হলো সুবীরের বোন। তাহলে একদিকে লিখলাম যে দীপা হলো সৌম্যর মা, আবার দীপা হলো সুবীরের বোন, এবং সুবীর হলো সুবীর হলো সুবীর হলো কে চন্দ্রার ভাই, এবং সুবীর হলো কে সুবীর হলো চন্দ্রার ভাই। এবার প্রশ্নটা বলছে দেখো, সৌম্য চন্দ্রার কে হয়? তাহলে সৌম্য চন্দ্রার কে হয়? তাহলে সৌম্য চন্দ্রার কে হয়? তাহলে দীপা হলো সৌম্যর মা, আবার দীপা হলো সুবীরের বোন, এবং সুবীর হলো চন্দ্রার ভাই। তাহলে সৌম্য চন্দ্রার কে হয়? তো এরকম টাইপের প্রশ্ন যখন আমাদেরকে পরীক্ষায় দেবে তখন আমাদের কিন্তু করতে হবে। তো কিভাবে করব সেটা আমরা একটু দেখে নাও, আগের মতোই আমরা করব। তাহলে দীপা হলো সৌম্যর মা, তাহলে সৌম্যর মাকে, সৌম্য হচ্ছে একটা ছেলে, ছেলে মানে প্লাস, তাহলে মা মানে গ্র্যান্ড, মা মানে মাদার, তাই তো, মানে আমাদের গুরুজন। তাহলে আমাদের গুরুজন সবসময় আমাদের মাথার উপরে থাকে। তাহলে এই যে, তাহলে এটা হলো কে, এটা হলো দীপা, ডি। তাহলে এই যে সৌম্যর মা, এই মা মা মনে হচ্ছে মাইনাস, যেহেতু এটা পুংলিঙ্গ, তো এটুকু আমরা করলাম। আবার দীপা হলো সুবীরের বোন, তাহলে সুবীরের বোন মানে তাহলে আবার দীপা হলো সুবীরের বোন, আবার হলো দীপা হলো সুবীরের বোন, তাহলে সুবীর ভাই বোন, তাহলে এটা হচ্ছে সুবীর এস, তাহলে প্লাস, এটা যে মাইনাস। ওকে, দীপা হলো সৌম্যর মা, আবার দীপা হলো সুবীরের বোন, এটুকু আমরা বুঝতে পারলাম। এবং সুবীর হলো চন্দ্রার ভাই। ওকে, সুবীর হলো কে চন্দ্রার ভাই, তাহলে সুবীর হলো চন্দ্রার ভাই, সুবীর, দীপা হলো সুবীরের বোন, সুবীরের বোনকে দীপা, আবার সুবীর হলো চন্দ্রার ভাই, তাহলে আবার চন্দ্রার ভাই মানে তারা ভাই বোন, তাহলে এটা হচ্ছে চন্দ্রার ভাই, তাহলে এই যে সি মানে মাইনাস। ওকে, মানে ভাই বোন, দীপা আর চন্দ্রা হচ্ছে বোন সুবীরের। তাহলে সৌম্য, এই যে সৌম্য, এই যে সৌম্য চন্দ্রার কে হয়? তাহলে সৌম্য চন্দ্রার কে হয়? তাহলে দেখো, দীপা হলো সৌম্যর মা, তাহলে দীপা হলো কে সৌম্যর মা, তাহলে সৌম্যর মাকে দীপা, তাহলে মাসি বা বোনের ছেলে। ওকে, তাহলে বোনের ছেলেকে আমরা কি বলি? বোনের ছেলেকে আমরা বলি, বোনের ছেলেকে বোনের ছেলেকে আমরা কি বলি? সে আমাকে মাসি বলে ডাকবে। তাহলে সৌম্য চন্দ্রার কে হয়? তাহলে সৌম্য হচ্ছে চন্দ্রার কে বোনের ছেলে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর হবে বোনের ছেলে। তার মানে এরা কিন্তু তিনজনই ভাই বোন, অর্থাৎ সুবীর, দীপা এবং চন্দ্রা। তাহলে সঠিক উত্তর হবে বোনের ছেলে, বোনের ছেলে। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, নেক্সট। নেক্সট দেখো, তিন নাম্বার কি বলছে দেখো, একটা আলফাবেট দিক করাই। এ হলো বি এর পুত্র, এ হলো বি এর পুত্র,
পূর্ণচ্ছেদ। সি হলো এ এর, সি হলো এ এর ভাই প্লাস ডি হলো সি এর, ডি হলো সি এর পুত্র। তাহলে এ হলো বি এর পুত্র, সি হলো এর ভাই, ডি হলো সি এর পুত্র। তাহলে এ ডি এর কে হয়? তাহলে এ ডি এর, তাহলে এ ডি এর কে হয়? তাহলে এ হলো বি এর পুত্র, সি হলো এর ভাই, ডি হলো সি এর পুত্র। তাহলে এ ডি এর কে হয়? এ ডি এর কে হয়? এ ডি এর কে হয়? ওকে, তাহলে এটা আছে আমাদের আগের মতোই। তাহলে এ হলো বি এর পুত্র, তাহলে বি এর পুত্রকে এ, তাহলে বি এর পুত্র হচ্ছে এ। ওকে, সি হলো এর ভাই, তাহলে এর ভাইকে সি, তার মানে এরা দুই ভাই। ডি হলো সি এর পুত্র, তাহলে সি এর পুত্রকে ডি, তাহলে এখানে ডি লিখলাম। তাহলে এবার প্রশ্ন বলছে যে এ ডি এর কে হয়? তা এ ডি এর কে হয়? কে হয়? এ ডি এর কে হয়? কাকা। ওকে, এ ডি এর কে হয়? কাকা। এ ডি এর হচ্ছে, এ ডি এর কে হয়? এ ডি এর হয়, ডি যদি এ যদি কাকা হয় তাহলে এ ডি এর নাতি। তাহলে এখানে লিখবো কাকা অথবা নাতি, যেমন ভাবে ধরতে পারবে, কাকা অথবা নাতি। এটাই হচ্ছে আমার উত্তর। যদি তোমাদের মধ্যে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো। ওকে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। তাহলে এরকম ভাবেই কিন্তু প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় পড়বে, আমাদের কিন্তু পড়তে হবে। তো তার জন্য কিন্তু বারবার আমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। তাহলে আমরা নেক্সট পরের প্রশ্নে যাচ্ছি। তাহলে নেক্সট প্রশ্ন, দেখো এক পরিবারে বি কে এর বাবা, কে এর বাবা। আবার পরবর্তী ক্ষেত্রে লিখছি বি এর দুজন সন্তান। তাহলে বি এর কজন সন্তান? দুজন সন্তান। কে হলো আর এর ভাই, তাহলে কে হলো আর এর ভাই, আর পি এর মেয়ে, আর পি এর মেয়ে।
এ পি এর নাতনি, এ পি এর কে নাতনি। তারপর কি বলছে, এস এর বাবা, তাহলে এস এ এর বাবা, তাহলে এস হচ্ছে এর বাবা। এস কে এর সহিত কিভাবে সম্পর্কিত, এস কে এর সহিত কিভাবে কিভাবে সম্পর্কিত, তাহলে এস কে এর সহিত কিভাবে সম্পর্কিত। ওকে, তাহলে এটা কিন্তু আমাদেরকে করতে হবে। তাহলে এক পরিবারে বি কে এর বাবা, ডি এর দুজন সন্তান, কে হলো আর এর ভাই, আর পি এর মেয়ে, এ পি এর নাতনি, এস এর বাবা, এস কে এর সহিত কিভাবে সম্পর্কিত। তাহলে আমাদেরকে সেই আগের মতো ভাবে ছক করতে হবে। তাহলে একটা পরিবারে আছে বি কে এর বাবা, তাহলে কে এর বাবাকে, কে এর বাবাকে, তাহলে এটা হচ্ছে কে, কে এর বাবা হচ্ছে বি, তাহলে কেও প্লাস আর বিও প্লাস। বি এর দুজন সন্তান, তাহলে বি এর দুজন সন্তান আছে, তাহলে বি এর দুজন সন্তান, এখানে একজন আর থাকবে, আবার এখানেও এখানে একজন থাকবে, জানি না। কে হলো আর এর ভাই, তাহলে আর এর ভাই কে, তাহলে ভাই একসাথে থাকবে, লিখলাম। আর পি এর মেয়ে, আর পি এর মেয়ে, তাহলে এখানে বলছে কে হলো আর এর ভাই, তাহলে আর এর ভাই হচ্ছে কে হলো আর এর ভাই, তাহলে আর এর ভাই হচ্ছে কে, তাহলে আর পি এর মেয়ে, তাহলে পি এর মেয়ে কে, আর হচ্ছে পি এর মেয়ে, আর হচ্ছে পি এর মেয়ে, আর হচ্ছে পি এর মেয়ে, তাহলে এখানে পি। ওকে, তাহলে পি হচ্ছে মাইনাস। ওকে, এ পি এর নাতনি, তাহলে পি এর নাতনি, এ হচ্ছে পি এর, এ হচ্ছে পি এর নাতনি, তাহলে এ হচ্ছে পি এর নাতনি, তাহলে কে এর পুত্রবধূ যে হবে সে নাতনি হবে, তাহলে এ, এ হচ্ছে পি এর, এ হচ্ছে পি এর নাতনি। ওকে, তাহলে পি এর নাতনি, নাতনি মানে আমরা জানি কোনো ছেলের মেয়ে। ওকে, তাহলে এখানে আমরা নাতনিটা এখানে আমরা গোল দাগ করে নিচ্ছি। এস এর বাবা, এস এর বাবা, তাহলে এস এ এর বাবা, তাহলে এস এ এর বাবা, তাহলে এ পি এর নাতনি, তাহলে এটা যদি এস হয় তাহলে এস এর সন্তান হবে এ। ওকে, নাতনি বলেছে তাহলে মাইনাস, নাতনি বলেছে মানে মাইনাস, তাহলে এস এর সন্তান হচ্ছে এ, তাহলে এস কে এর কে হয়, এই যে এস কে এর কে হয়, তাহলে এস, এস কে এর কে হয়, তাহলে এস কে হবে বাদার ইনলো, মানে বোনের স্বামী। ওকে, তাহলে ব্রাদার, বি আর ও টি এইচ ই আর, ব্রাদার ইনলো, অর্থাৎ বোনের স্বামীকে বলি আমরা ভগ্নিপতি, বোনের স্বামী অর্থাৎ বা ভগ্নিপতি। এরকম ভাবে কিন্তু আমাদের এই রিজনিং গুলো কিন্তু করতে হবে। এস এর বাবা, তাহলে এর বাবা হচ্ছে এস, তাহলে এই যে এস কে এর সাথে কিভাবে সম্পর্কিত,
তাহলে বোনের স্বামী, তাহলে বোনের স্বামী হচ্ছে, বোনের স্বামীকে আমরা কি বলি? বোনের স্বামীকে আমরা বলি ভগ্নিপতি। তাহলে কে হচ্ছে এসের ভগ্নিপতি। ওকে, তো এরকম টাইপের কিন্তু রিজনিং পরীক্ষায় কিন্তু পড়বে, আমাদের কিন্তু এরকম টাইপের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করতে হবে। যেমনই প্রশ্ন করুক যেন আমরা সেই প্রশ্নগুলো যেন করতে পারি। তো তার আগে আমাদের যে ছকটা তোমাদেরকে পড়ানো হয়েছে সেই ছকটা কিন্তু পড়তে হবে, এবং পড়ে পড়ে কিন্তু এই উত্তরগুলো কিন্তু করতে হবে। আর একটা টাইপের রিজনিং পরীক্ষায় দেয়, তো সেরকম টাইপের রিজনিং আমরা প্র্যাকটিস করব, এবং এরকম টাইপেই তোমরা কিন্তু প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। ওকে, তো দেখো সেই টাইপের প্রশ্ন আমরা কীভাবে পরীক্ষায় থাকবে বা আমরা কীভাবে করব। এই যে টাইপ 2, তাহলে এতক্ষণ আমরা টাইপের 1-এর রিজনিংগুলো শিখলাম, এবার আমরা টাইপ 2 রিজনিংগুলো একটু দেখে নেব। তাহলে এটা হচ্ছে টাইপ 2। দেখো, এ প্লাস বি, অর্থাৎ মানে দিয়ে দিয়েছে এখানে, অর্থাৎ হচ্ছে এ বি এর স্ত্রী, বি এর স্ত্রীকে এ কমা বি এর স্ত্রী, তাহলে এরকম হচ্ছে আমাদের সূত্র। সেই প্রশ্নগুলো পড়বে এ মাইনাস বি, অর্থাৎ বি এর মেয়ে, তাহলে এর মেয়ে হচ্ছে বি, বি কমা এ এর মেয়ে, এ ইন্টু বি, অর্থাৎ বি কমা এ এর ভাই, তাহলে বি কে এ এর ভাই। তারপর দেখো এ ভাজিত বি, অর্থাৎ এ বি এর, এ হচ্ছে বি এর কে বাবা। এবার প্রশ্নটা তোমাদের কেমনভাবে দেবে দেখো, তাহলে পি প্লাস আর ইন্টু টি মাইনাস কিউ প্লাস এস ভাজিত ইউ, সম্পর্ক থেকে বলতে হবে, সম্পর্ক থেকে মানে এই যে উপরে যে সম্পর্কগুলো আমি লিখে দিয়েছি সেই সম্পর্কগুলো থেকে নিচের যে ফরম্যাটটা দিয়েছে রিজনিংয়ের সেই ফরম্যাটটা কিন্তু পূর্ণ করতে হবে। সেই সম্পর্ক থেকে কি বলতে হবে, পি ইউ এর সাথে কিভাবে সম্পর্কিত, সম্পর্ক থেকে বলতে হবে পি কমা ইউ এর সাথে, ইউ এর সাথে কিভাবে কিভাবে সম্পর্কিত, পি এর সাথে পি ইউ এর সাথে কিভাবে সম্পর্কিত। তাহলে আমাদের সম্পর্ক কিন্তু ওপরেই দিয়ে দিয়েছে। তাহলে এবার আমরা পার্ট বাই পার্ট কিন্তু সেগুলো দেখে নিই। এখানে বলেছে দেখো ভালো করে, এখানে বলেছে প্লাস মানে বলে দিয়েছে, প্লাস মানে হচ্ছে বি এর স্ত্রী এ, মাইনাস মানে বলে দিয়েছে এর মেয়ে হচ্ছে বি, গুণ মানে এখানে বলে দিয়েছে এর ভাই বি, আবার ভাজিত মানে বলে দিয়েছে বি এর বাবা এ,
সেরকম এরকমভাবে কিন্তু আমাদেরকে করতে হবে। প্রথমে আমাদের একটা একটা করে করতে হবে। এটার পরে পি প্লাস আর এর সম্পর্ক প্রথমে দেখতে হবে। তারপর আর ইন্টু টি, তারপর টি মাইনাস কিউ, কিউ প্লাস এস, আর এস ভাজিত ইউ, মানে পরপর আমরা দুটো দুটো করে পরপর নেবো। মানে পি এর সাথে আর, আবার আর এর সাথে টি, আবার টি এর সাথে কিউ, আবার টি এর সাথে এস, আর এস এর সাথে ইউ। কিন্তু এই যেখানে প্লাস, তারপরে গুণ, মাইনাস, এইগুলো কিন্তু বলে দিয়েছে, সম্পর্কের মান কিন্তু বলে দিয়েছে। সেই মানভাবে আমরা কিন্তু ওই আগের যে নিয়মগুলো তোমাদেরকে লেখালাম ওরকম নিয়মেই কিন্তু আমরা সেই রিজনিংটা কিন্তু প্র্যাকটিস করব। তাহলে পি প্লাস আর মানে কি, এখানে এ প্লাস বি মানে বলেছে বি এর স্ত্রী এ, তাহলে পি প্লাস আর মানে হচ্ছে আর এর স্ত্রী পি। তাহলে এটা যদি আর হয় তাহলে আর এর স্ত্রী পি, তাহলে আর হচ্ছে একটা ছেলে আর পি মনে হচ্ছে একটা মেয়ে, মানে এটা হচ্ছে কাপল। ওকে, আর ইন্টু টি, তাহলে এখানে ইন্টু মানে কি বলেছে বি, তাহলে বি হচ্ছে এর ভাই, তাহলে এর ভাইকে বি। সেরকম বি আর এ ইন্টু বি অর্থাৎ এর ভাই হচ্ছে বি। সেরকম আর এর ভাইকে, তাহলে আর এর ভাই হচ্ছে টি, তাহলে ভাই বোন কাছাকাছি, তাহলে এখানে তাহলে এটা হচ্ছে কি, তাহলে এটা হচ্ছে টি, তাহলে আর এর ভাই হচ্ছে টি। ওকে, টি মাইনাস কিউ, এখানে মাইনাস কোথায় আছে, এ মাইনাস বি, অর্থাৎ বি এর মেয়ে, তাহলে এর মেয়ে হচ্ছে বি। সেরকম কিউ এর মেয়ে হচ্ছে টি, তাহলে কিউ হচ্ছে উপরে থাকবে এখানে কিউ, তাহলে কিউ এর মেয়ে, তাহলে কিউ এর মেয়ে হচ্ছে টি, তাহলে কিউ এর মেয়ে হচ্ছে টি, তাহলে টি তাহলে হচ্ছে একটা মেয়ের নাম। ওকে, লিখলাম। এবার কিউ প্লাস এস, তাহলে প্লাস কোথায় আছে, তাহলে এই যে এ প্লাস বি, অর্থাৎ বি এর স্ত্রী এ। সেরকম এস এর স্ত্রী হচ্ছে কিউ, তাহলে আমরা দেখতে পেলাম তাহলে এস হচ্ছে একটা কি ছেলে আর কিউ হচ্ছে একটা মেয়ে, তাহলে এস এর স্ত্রী কিউ। এস ভাজিত ইউ মানে কি, ইউ এর বাবা হচ্ছে এস, তাহলে ইউ এর বাবা হচ্ছে এস, তাহলে ইউ এর বাবাকে, তাহলে ইউ এর বাবা হচ্ছে এস। ওকে, তাহলে এখানে এ ভাজিত বি, এখানে এস ভাজিত ইউ, তাহলে এ বি এর, তাহলে বি এর বাবা এ। সেরকম ইউ এর বাবাকে, ইউ এর বাবা হচ্ছে এস, তার মানে এটা হচ্ছে ইউ তার ছেলে। তাহলে এখানে বলেছে যে পি ইউ এর সাথে কিভাবে সম্পর্কিত, তাহলে পি কোথায়, এ হচ্ছে পি, তাহলে ইউ এর সাথে কিভাবে সম্পর্কিত, কি হবে, তাহলে জেঠু বা কাকা বা জেঠিমা, তাই না? তাহলে এখানে কি হবে সঠিক উত্তর, জেঠিমা। তাহলে জেঠিমা, তাহলে পি ইউ এর সাথে কিভাবে সম্পর্কিত, তাহলে ইউ হচ্ছে, পি হচ্ছে ইউ এর জেঠিমা। তাহলে অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে জেঠিমা। জেঠিমা মানে হচ্ছে জেঠুর স্ত্রী। ওকে, তাহলে জেঠিমা মানে হচ্ছে জেঠুর স্ত্রী, জেঠুর স্ত্রী, তাহলে এস হচ্ছে জেঠু আর ইউ হচ্ছে তার স্ত্রী, তাহলে জেঠিমা। এরকম টাইপের কিন্তু রিজনিং কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এটা আবার কাকিমা হতে পারে, আবার জেঠিমা হতে পারে, যেমন তোমাদের পরীক্ষায় অপশান থাকবে সেরকম টাইপের কিন্তু আমাদেরকে এগুলো কিন্তু দেখতে হবে। ওকে, তো আমরা কিন্তু টাইপ 1 এবং টাইপ 2 এরকম দুটো টাইপের রিজনিং আমরা দেখলাম। এবার কিছু তোমরা হোম টাস্ক নিয়ে নাও, বাড়িতে তোমরা করবে হোমওয়ার্ক। 1 নম্বর প্রশ্ন, টি ইউ এর সম্বন্ধে বলছে টি ইউ এর সম্বন্ধে বলছে সে হলো
আমার বাবার বাবার নাতনির স্বামী। আমার বাবার বাবা আমার বাবার বাবার নাতনির স্বামী। তাহলে ইউ টি এর সহিত কিভাবে সম্পর্কিত? ইউ টি এর সহিত কিভাবে সম্পর্কিত? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে, আমি পাশে উত্তরটা লিখে দিচ্ছি, তোরা মিলিয়ে নেবে। অ্যান্সার হচ্ছে ব্রাদার ইন ল। ব্রাদার ইন ল 2 নম্বর। ছবিতে একটি মহিলাকে দেখিয়ে ছবিতে একটি মহিলাকে দেখিয়ে রমা বলল, ছবিতে একটি মহিলাকে দেখিয়ে রমা বলল, তার ছেলের তার ছেলের বাবা হলো তার ছেলের বাবা হলো আমার বাবার আমার আমার বাবার জামাই। আমার বাবারকে জামাই। রমা তাহলে ওই মহিলার সাথে কিভাবে সম্পর্কিত? রমা তাহলে ওই মহিলার সাথে কিভাবে ওই মহিলার সাথে কিভাবে সম্পর্কিত? ঠিক আগের রিজনিংটার মতোই যেমনভাবে করলাম ওরকমভাবেই তোমরা করবে, সেই ছকটা ওয়াইজ। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে, আমি বলে দিচ্ছি, তোমরা অ্যান্সার করার পরে মিলিয়ে নেবে, না পারলে নেক্সট দিন ক্লাসে আমরা আলোচনা করব। তো সঠিক উত্তর হচ্ছে সিস্টার, বোন। কিভাবে হচ্ছে যেমনভাবে দেখালাম সেরকমভাবেই তোমরা এগুলো করবে। নেক্সট 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ছবিতে একটি মেয়েকে দেখিয়ে সৃজয় বলল, দেখো ছবিতে একটি মেয়েকে দেখিয়ে সৃজয় বলল, সে আমার বাবার মায়ের সে আমার বাবার মায়ের
সে আমার বাবার মায়ের একমাত্র মেয়ের মেয়ে, একমাত্র মেয়ের মেয়ে। সে আমার বাবার মায়ের একমাত্র মেয়ের মেয়ে। তাহলে ছবির মেয়েটির মা, তাহলে ছবির মেয়েটির মা, তাহলে ছবির মেয়েটির মা সৃজয়ের সহিত, সৃজয় এর সহিত কিভাবে কিভাবে সম্পর্কিত? খুব সহজ। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এখানে কাকিমা। তাহলে এখানে লিখে দিচ্ছি কাকিমা বা আন্ট, বা আন্ট। ওকে, আর দুটো দিয়ে দিই। নেক্সট, এ @b সমান এ বি এর বাবা। আবার A*B সমান এ বি এর ভাই। এ ডলারের চিহ্ন, বি এর মানে বলে দিয়েছে এ বি এর বোন। ওকে, এবার প্রশ্নটা আমরা লিখছি। তাহলে কিউ স্টার জেড স্টার এম কে ডলার চিহ্ন টি, আবার ইউ স্টার এন। এত বড় একটা প্রশ্ন থেকে থেকে বলতে হবে কে এন এর সহিত কিভাবে সম্পর্কিত। কে এন এর সহিত কিভাবে কিভাবে সম্পর্কিত। ঠিক আগেরটার মতোই করালাম, সে আগের মতোভাবেই তোমরা করবে এটা। তাই সঠিক উত্তর হয়ে যাচ্ছে মাদার, মা। অ্যান্সার করে দেখবে, তোমাদের কিন্তু এই অ্যান্সারটাই বেরোবে, মাদার, মা। ওকে, তাহলে যেটুকু আমরা রিজনিং আজকে আমরা শিখলাম, এটুকু থেকেই আমরা নেক্সট দিন আরআরবি গ্রুপ ডি পরীক্ষায় ব্লাড রিলেশন থেকে যদি কোনো প্রশ্ন যদি আসে, শিফট বাই শিফট কিন্তু আমরা এরকম টাইপেই প্রশ্ন পাবো। এবং আমরা রিজনিং পুরো সিলেবাস কমপ্লিট করার পর তোমাদের গ্রুপে রিজনিং প্র্যাকটিস সেট দেওয়া হবে। সেই প্রশ্নগুলো তোমরা একই রকমভাবে প্র্যাকটিস করবে বাড়িতে,
কোনো অসুবিধা হলে অবশ্যই গ্রুপে জানাবে। তো আশা করছি রিজনিং থেকে আমরা 25-25ই পাবো, 30-30ই পাবো। যেরকম টাইপে আমরা রিজনিং তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি, তোমাদেরকেও বাড়িতে আরও বেশি বেশি করে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো সেই রকম টাইপেই আমরা রিজনিং প্র্যাকটিস করছি, যেরকম টাইপে পরীক্ষায় প্রশ্ন থাকে। তো যেহেতু আরআরবি গ্রুপ ডি ওয়াইজভাবে আমরা রিজনিং প্র্যাকটিস আমরা প্রথম থেকেই করছি, তো সেরকমভাবেই কিন্তু আমরা বাকি চ্যাপ্টারগুলোও কমপ্লিট করে নেবো। তো তোমাদের ব্লাড রিলেশন চ্যাপ্টারটা আমরা পুরোপুরি কমপ্লিট করে নিলাম। তোমাদের যে যে চ্যাপ্টারগুলো বাকি থাকলো সেই চ্যাপ্টারগুলো আমরা কিছুদিনের মধ্যেই কমপ্লিট করে নেবো। তাহলে কী কী বাকি থাকলো তোমাদের মধ্যে? রিজনিংয়ের বাকি থাকা যে যে বাকিগুলো থাকলো সেগুলো হচ্ছে ক্লক, ওকে, ডাইস, ক্যালেন্ডার থেকে পরীক্ষায় খুবই প্রশ্ন পড়ে, আমরা প্রত্যেকবার দেখি। তাহলে ডাইস, ক্লক, ক্যালেন্ডার, আর একটা হচ্ছে সিলোনিজম বা সিদ্ধান্ত, বিবৃতি সিদ্ধান্ত, পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট সিলোনিজম। আর নেক্সট যেটা লাস্ট টপিক সেটা হচ্ছে অর্ডার এবং র্যাঙ্কিং। অর্ডার এবং র্যাঙ্কিং, উপর নিচ বরাবর সাজানো পদ্ধতি। তাহলে এই 5টা আমরা করব 5 দিন ক্লাসে। একদিন ক্লাসে হবে ক্লক, একদিন ক্লাস হবে ডাইস, একদিন ক্লাস হবে ক্যালেন্ডার, একদিন ক্লাস হবে সিলোনিজম, আর একদিন ক্লাস হবে অর্ডার এবং র্যাঙ্কিং। আর যে যেগুলো হয়তো বাকি থাকবে সেরকম টাইপের চ্যাপ্টার আমরা ঠিক পরীক্ষার কিছু মাস আগে প্র্যাকটিস করে নেবো, যদি সেরকম চ্যাপ্টার থেকে যদি সেই টাইপের যদি প্রশ্ন থাকে। মেন টাইপ যেগুলো সেগুলো তোমাদেরকে করিয়ে দেওয়া হলো। এই 5টা বাকি থাকলো, 5 দিন ক্লাস আমরা কমপ্লিট করে নেবো, ওকে। তো আজকের ক্লাস আমরা এখানেই কমপ্লিট করলাম। তো তোমাদের মধ্যে যদি কারোর কোনো কিছু বুঝতে যদি অসুবিধা থাকে তো তোমরা কিন্তু বলতে পারো। তোমাদের মধ্যে থেকে যদি কারোর কোনো প্রশ্ন যদি বুঝতে পারছো না, কিংবা যদি মনে হয় যে স্যার এই জায়গাটা একটু বলে দেন, তো বলো, আমরা কিন্তু সেটা প্র্যাকটিস করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আজকে আমরা এখানেই কমপ্লিট করলাম। নেক্সট দিন আমরা নেক্সট বুধবার রিজনিংয়ের বাকি যে পার্ট সেই পার্টগুলো আমরা দেখব, ওকে। থ্যাংক ইউ প্রত্যেককে, গুড নাইট।